প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেকটা বড়, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি। এই সামারি পেজে আমি একটা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথম আমরা যে অংশটা দেখে থাকি সেটা হচ্ছে টেকনিক্যালি নেগেটিভ স্টক, অর্থাৎ ডেলি ট্রেডে, ইন্টারডে, অর্থাৎ সেলিং, ইন্টারডেতে সেলিং করা যায় এরকম কিছু স্টকের নাম, যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কোনটা এই রেট ব্রেক করলে তবেই সেই স্টকগুলো উইক হবে। আর প্রাথমিক অবস্থায় এগুলো এরকম ব্লু কালারে থাকবে, যখন ওই রেটটা ব্রেক করে যাবে ব্লু থেকে এটা হোয়াইট হয়ে যাবে। আর এখানে রয়েছে ডেজ লো, কোনটা কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে রয়েছে সবটাই লেখা। আজকে কিন্তু পারফরমেন্স ভালো হয়নি, কারণ আমরা ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করি। সেক্ষেত্রে এই একটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু ভালো হয়নি। আর যদি ডেলিটেড বাইং এর কথা বলি, অর্থাৎ টেকনিক্যালি পজিটিভ স্টক ফর ইন্টারের জন্য আর কি, এগুলো এই একটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো প্রত্যেকটাই ট্রেড এক্সিকিউট হয়েছিল। আর পারফরমেন্স যদি বলি, এক দুই এই দুটো ছাড়া বাকিগুলো কিন্তু ভালো পারফর্ম করেনি। ওভারঅল আজকের দিনটা ইন্টারের জন্য আমাদের খারাপ গেছে। আর আরেকবার একটু আস্তে আস্তে স্ক্রল করে একটু দেখে নিন এই যে স্টকগুলো ছিল। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 14 দিনের জন্য, অর্থাৎ সুইং ট্রেডের যে লিস্ট। কালকে 14 দিন কমপ্লিট হয়েছে, যেটা সেটা হচ্ছে আদানি গ্রিন এনার্জি। সেটা আমাদের বাইং ছিল 1799 টাকা। কালকে 14 দিন পর্যন্ত এর মধ্যেও ম্যাক্সিমাম হাই ছিল 1919 টাকা। অর্থাৎ এই স্টকটা 14 দিনের মধ্যে ম্যাক্সিমাম 6.67% গেইন দিতে পেরেছিল। এরপর রয়েছে এরকম কিছু স্টক, যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে, সেরকম কিছু কোম্পানির নাম তো আমি এখানটা ঢেকে দিই, যেখানে কোম্পানির নাম দেখুন নেই, আমি ঢেকে রেখেছি। আর এই নামগুলো দেখতে পাওয়া যাবে হচ্ছে 1লা জুলাইতে। আমি এই নামগুলো ওপেন করে দেবো। এই দেখুন এখানে লিখে দিয়েছি 1লা জুলাইতে নাম ওপেন করব, ঠিক যেভাবে এই আগের কোয়ার্টারে আসা নামগুলোকে আমি 1লা এপ্রিল ওপেন করেছিলাম। ওভারঅল সেগুলো কিরকম কি পারফরমেন্স দিচ্ছে এখান থেকে দেখতে পারবেন। ওভারঅল কিন্তু এই পোর্টফোলিওটা আজও 39%-এর উপরে গেইন দিচ্ছে। আর এখন লেটেস্ট যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এই স্টকগুলো রয়েছে কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তাদের কি দাম ছিল, আজকে তাদের কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে। ওভারঅল এই এক একটা স্টক কোনটা গেইন লস কি দিচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর কত দিনে দিচ্ছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার না আমার কোনো স্টুডেন্টের। যেহেতু আমি পড়াই, টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আর এখানে যে ফর্মুলাগুলো আমি ইউজ করেছি সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তাই এটা থেকে আপনারা এই ধারণা করতে পারবেন বা যাচাই করতে পারবেন যে আমার কাছে শিখে আদত আপনাদের লাভ হবে কিনা। কারণ এই শীট যদি পারফর্ম করে তাহলে আপনারা ধরে নিতে পারেন যে আপনারা আমার কাছে শিখে সাকসেসের পথ পেতে পারেন। আর যদি দেখেন যে এই শীট পারফর্ম করছে না, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমার কাছে শিখে শেয়ার বাজারে সাফল্য আসবে না। আর এখানে আরেকটা কথাও জুড়বো, পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়। সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ, অন্তত 1 মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। আশা করি একটা সঠিক সিদ্ধান্তে আপনি পৌঁছাতে পারবেন। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ যেটা মানে রানিং যেটা ব্যাচ শুরু হয়েছে ইতিমধ্যেই, যে শনিবার করে বিকেল 5:30 থেকে 7:30 এই ব্যাচটা হয়। যারা কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা টেলিগ্রাম করুন আমাকে 8013187363 নম্বরে, বা ভিডিও ডিসক্রিপশনেও এই লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের, সেখানে গেলেও আপনারা কোর্সের ডিটেলস দেখতে পারবেন। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে আমি এক কথা প্রকাশ করতে গিয়ে এই কথাটাতেই সিদ্ধান্তে আমি পৌঁছেছি, সেটা হচ্ছে যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই শেয়ার বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপর বিনিয়োগ করুন, আগে নিজেকে এডুকেটেড করুন, তারপর দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এবার আমি 100% করে দেবো, আর যেহেতু আমি সামারি দেখাচ্ছিলাম, এবার ডিটেলসের জায়গায় আমি যাব। আর এখানে আরেকটা কথা আমি একটু বলে রাখবো, সেটা হচ্ছে আমি ডিটেলসের জায়গাটা যাই। প্রথমে আমরা যেটা দেখবো ইন্টারডে সেলিং এর লিস্ট। এখানে এই স্টকগুলোই আমরা ওখানে দেখেছিলাম, আলাদা কোনো কোম্পানি নয়। আর এখানে কিন্তু আমি কোনো টিপস প্রোভাইড করি না, কেউ টিপস মনে করবেন না। আর এই স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি সেটাই স্টুডেন্টদের শেখাই। এগুলো আমি ম্যানুয়াল কিছুই করি না, সবটাই মানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা করা আছে, এখানে অটোমেটেড ফিল্টারে স্টকগুলো ধরা পড়ে। আর কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমি স্টুডেন্টদেরকে আমি শিখিয়ে দিই, বলে দিই। শুধু আপনারা পারফরমেন্স দেখতে থাকুন। এটা ছিল সেই ডেলি ট্রেডের বাইং এর লিস্ট। এখানে অনেক ইনফরমেশন থাকে, এটা বলতে গেলে ভিডিও প্রায় 4-5 ঘন্টা হয়ে যাবে। যখন আমি ক্লাস শুরু করি, প্রথম মোটামুটি ঘন্টা 4 লেগে যায় আমার এই শীটটা ট্রেনিং করতে, যে কিভাবে শীটটাকে ইউজ করতে হয়।
আর এরপরে রয়েছে ডিলিটেড এর বাইং এর লিস্ট, এগুলো আমরা দেখেছিলাম। ধরুন ওখানে যদি আমরা দেখে থাকি যে এআই ইঞ্জিনিয়ারিং ভালো পারফর্ম করেনি, কারণ এইটা ক্রস করলে তবে বাইং করার কথা, সেখান থেকে এই পর্যন্ত এসছে। কিন্তু এখানে একটা ওয়াও চিহ্ন আছে। ওয়াও চিহ্নের অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু লো। টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর লো সেম থাকলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ। জাস্ট এর থেকে একটু নিচে স্টপ লস থেকে যদি আমরা ট্রেড নিতে পারতাম, দেখুন এখান থেকে এটা কত বড় একটা প্রফিট কিন্তু ক্যাপচার করার আমাদের কাছে সুযোগ থাকতো। এরপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। এই নামটা তো আমরা ওখানে দেখলাম কি পারফরমেন্স, আমি নাম তো ওপেন করেই দিয়েছি। আর আজকে ফিল্টারে দুটো কোম্পানি ধরা পড়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমি ম্যানুয়াল কিছুই করি না, অটোমেটেড ধরা পড়ে। এই স্টকগুলো যদি এখানে ওয়াও চিহ্ন থাকে তবে এটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডে যদি এই ডেটটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই ডেটটা আর কিছুই না, এটা হচ্ছে আজকের হাই, এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি। এবার এই স্টকগুলোকে আমি এখানে অ্যাড করেছি আগামীকালকে তারিখ দিয়ে। এই দেখুন কোনটা কোনটা, এই একটা, এটা হচ্ছে দেখুন এই যে এই হাইটাই এখানে বসানো আছে, আগামীকাল যদি এটা ক্রস করতে পারে তবে বাইং বলে বিবেচিত হবে। আর আরেকটা হচ্ছে আরেকটা এই একটা 2409 টাকা 70, যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। সেটা কালকে আমরা দেখবো কোনটা বাইং হলো বাকি। আর গতকালকে ভিডিওর কথা যদি বলি, দেখি গতকালকে সম্ভবত যত মনে পড়ছে 4টে কোম্পানি ছিল, হ্যাঁ 4টে কোম্পানি। এটা 1092 ক্রস করলে বাইং করার কথা, 1089-90-তে ওপেন করে 1119 গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। 84-র ওপরে গেলে এটা বাইং করার কথা, 387 হাই করেছে মানে এটাও বাইং হয়ে গেছে। 1936-60 ক্রস করলে বাইং করার কথা, 1940 ওপেন করে 1969-90 গেছে মানে এটাও বাইং হয়ে গেছে। 655 ক্রস করলে বাইং করার কথা, 50 ওপেন করেছে, 68 হাই করেছে মানে এটাও বাইং হয়ে গেছে। তাহলে আজকে চারটেই বাইং হয়েছে। আর কোনো স্টক 14 দিন কমপ্লিট হয়নি, শুধু একটাই হয়েছিল, সেটার নাম আমি ওপেন করে দিয়েছি। এবার আমি কিবোর্ড থেকে সেই নামটাও ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। যেহেতু এই অংশটা আমি হাতে টাইপ করি তাই আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে আমাদের যেগুলো আমি দেখেছি সামারি পেজে, যে শর্ট টার্মের জন্য, অর্থাৎ এই নামগুলো তোমার ঢাকায় রয়েছে, যে ম্যাক্সিমাম 3 মাসের জন্য যেগুলো ভাবা যেতে পারে, যেগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে। এগুলো এক একটা দেখুন পারফরমেন্স কত দিনে কত পার্সেন্ট গেন দিতে পেরেছে। এখানে যাবতীয় ইনফরমেশন থাকে, যে কোনো স্টকের টেকনিক্যাল, তার ফান্ডামেন্টাল, এখানে ইম্পর্টেন্ট অনেকগুলো ইন্ডেক্স দেওয়া রয়েছে, সেগুলো কি ইন্ডিকেট করছে, টেকনিক্যাল কি বলছে, সমস্ত ইনফরমেশন কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এখানে আরো অনেক ইনফরমেশন রয়েছে, সবই আমি ট্রেনিং করিয়ে দিই। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ওয়েটেজের পেজ, অর্থাৎ যারা নিফটি ব্যাংক নিফটির উপরে অপশানে ট্রেড করে, ডেলি ট্রেড করে, তাদের জন্য এই পেজটা খুবই কার্যকরী। কারণ এই স্টকগুলোই নির্ণয় করে যে ব্যাংক নিফটি বা নিফটি কোন দিকে আজকে ডাইরেকশন হবে। এটা তাদের জন্য খুবই কার্যকরী, তার উপর আমি ট্রেনিং করিয়ে দিই। এরপর রয়েছে সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো আছে কিরকম চলেছে, ভালো মন্দ কারা কি, যেমন যেমন দেখা যাচ্ছে প্রাইভেট ব্যাংকটা খুবই ভালো চলেছে, অটো সেক্টর আছে খুব ভালো চলেছে। এখান থেকে একটা ওভারঅল ধারণা আমরা একটা পাবো যে কোন সেক্টরগুলো আজকে ভালো চলেছে, কে খারাপ চলেছে। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে, তার উপরে আমি ট্রেনিং করিয়ে দিই। আর সবশেষে রয়েছে আমার হচ্ছে একটা পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে কি হয় প্রতি মুহূর্তে আমরা দেখতে পারি, সেটা একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক, যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কতটা লাভ লস হচ্ছে, সবটাই আমরা যাচাই করতে পারি। চলুন একটু দেখে নিই কিভাবে এটা সম্ভব। ধরুন আমরা আইটিসি এই কোম্পানিটা কিনেছি, যা সিম্বল লিখে বাইরে ক্লিক করলে এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হয়ে এখানে চলে আসবে আইটিসির আজকে কত দাম রয়েছে, এই দেখুন চলে এসছে আজকে কত দাম রয়েছে, কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন তার টেকনিক্যাল চার্ট, আজকে 52 এর হাই, 52 এর লো, 5 এর কত, টেকনিক্যাল এটা কি বলছে এখন বর্তমান অবস্থা, পজিটিভ না নেগেটিভ, আজকের হাই আজকের লো, 20 এর যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। শুধু আপনাকে যেটা করতে হবে, এখানে এই সিম্বলের পাশাপাশি কত তারিখে বাই করেছেন, কত পিস বাই করেছেন, আর কি দামে বাই করেছেন, ব্যাস এইটুকু ফিল আপ করলে কিন্তু অটোমেটেড এখানে আপডেট আসতে থাকবে, প্রত্যেক দিন আপডেট আসতে থাকবে, প্রতি মুহূর্তে আপডেট আসতে থাকবে। ফলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা লাভ লস কি হচ্ছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, যারা আমার নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছেন, ভিডিও ডিসক্রিপশনে দেখুন আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে দেখে নিন যে মানে কোর্সের বিস্তারিত বিষয়গুলো সেখানে রয়েছে, আপনারা ডিটেলস সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।